নমস্কার বন্ধুরা, আমি নীলিমা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজ বানাচ্ছি লাউ চিংড়ি রেসিপি। তো আজকে এই রেসিপিটা কেমনভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা সকলে দেখবেন, আশা করি ভালো লাগবে। এই দেখুন, এখানে একটা লাউ কেটে নিয়েছি, আর এখানে চিংড়ি মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই ছোট চিংড়িটা নিয়েছি। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেল, এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো লবণ ও হলুদ। লবণ হলুদ দিয়ে ভালোভাবে চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর চিংড়ি মাছ তুলে নেব কড়া থেকে। কড়ার মধ্যে আবারও দিয়ে দেব সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, আর একটা কুচনো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দেব লবণ। তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লাউ, কেটে রাখা লাউ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, লাউ দিয়ে দিলাম। লাউটাও ভালোভাবে ভেজে নেব। আমি লাউয়ের মধ্যে এখন লবণ দেব না, কিছুক্ষণ পর দেব। লাউটা পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেব। লাউ ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা। আমি বেশি ঝাল বানাবো না, আপনারা চাইলে আরও লঙ্কা দিতে পারেন। ভালোভাবে আদা রসুনটাও লাউয়ের সাথে নেড়ে নেব। আজকে লাউ চিংড়িটা আমি একটু অন্যভাবে বানাচ্ছি। এর মধ্যে এরপর দিয়ে দেবো লবণ, হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব লাউ। আমি যদি আগে লবণ দিতাম তাহলে লাউয়ের মধ্যে জল বেরিয়ে যেত, ওই জন্য লবণটা এখন দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও ভালোভাবে নেড়ে নেব। এরপর দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো দেব,
জিরে ধনে দিয়েছি। এরপর ভালোভাবে লাউ কষিয়ে নেব মশলা। আজকে লাউটা আমি এইভাবে বানাচ্ছি। এরপর একটা থালা ঢাকা দিয়ে দেবো, তাহলে লাউটাও সিদ্ধ হয়ে যাবে, মশলাও ভাজা হয়ে যাবে। এরপর ঢাকাটা খুলে নেব। এই দেখুন টমেটোটাও গলে গেছে, মশলাও ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো হালকা করে জল, চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে লাউটা কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম হালকা করে জল। জলটা একটু ফুটিয়ে নেব। দেখুন ভালোভাবে ফুটে গেছে চিংড়ি মাছটাও। এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব, তাহলে গরম মশলার যে গন্ধ সেটা আর থাকবে না। এরপর গ্যাসটা অফ করে দেব। একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বন্ধুরা।